হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। ওয়েদারও ভালো আছে মানে ইন দ্য সেন্স যে বৃষ্টি হচ্ছে না, বাট গুমোট গরম তো অবশ্যই আছে। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে 7:15। 7:05 নাগাদ বাপি ম্যাগিকে নিয়ে চলে গেছে। আজকে বাপি বেশ অনেকটা আগেই এসছে, তো ম্যাগির আসারও টাইম হয়ে যাচ্ছে। আমার ওয়াশিং মেশিন বোধহয় শেষ হয়ে গেল, কাপড় জামাগুলো শুকোতে হবে। আর কালকে ফ্রাইডে, আমার তো শুট ডে নয়, মানে আমি ছুটি নিই, কিন্তু কালকে সারাটা সকাল আমার মিস্ত্রিময় কেটেছে জানো। শুধু মিস্ত্রি করে কেটে গেছে, কি বলবো বলো, একটু রিল্যাক্স করতেও পারিনি। কালকে তো রান্নাঘরের সেই ফল সিলিং এর কাজটা হয়েছে, তোমাদের জন্য ক্লিপিং তুলে রেখেছি, সেটা আমি অ্যাটাচ করে দেবো তোমরা যাতে দেখতে পারো। তবে হ্যাঁ, কাজটা খুব ভালো হয়ে গেছে। এখন একটা সিস্টেম করে দিয়েছে জানলার মতো, সেই স্ক্রুটা খুলে হাত ঢুকিয়ে ওরা অপারেট করতে পারবে, মানে ভালভ ঠিক করতে পারবে, আর তারপর আবার জানলাটা বন্ধ করে দেবে। তা মানে পুরো ওভারঅল জিনিসটাকে আর ভাঙতে হবে না, এটাই একটা ভালো জিনিস। তো সেটা হয়েছে। তারপরে ওয়াশিং মেশিনের তলা দিয়ে গলগল করে জল পড়ছিল জানো কালকে, মানে রোজই জল পড়ে, কালকে একটু বেশি জল পড়েছে। তখন আমি আমার মিস্ত্রিকে খবর দিয়েছি, আমি বলেছিলাম আজকে আসার কথা, সে বলল যে আমি কাছাকাছি আছি, আজকেই যাব, মানে গতকাল, তো 2টোর মধ্যে আসবো। সে এলো, এসে প্রচুর টাইম নিয়ে ওয়াশিং মেশিন সারালো। তারপরে আমি 2:45-র সময় খেতে বসেছি অ্যাট লাস্ট। তারপরে সেই 3টে নাগাদ আমি ঘরে এসেছি জানো। মানে কালকে সকালটা পুরো মিস্ত্রি করে আমার কেটে গেছে, একটুও ছুটি পাইনি, একটুও রেস্ট নিতে পারিনি, কিচ্ছু না। যাই হোক, আবার কাজে লেগে পড়েছি আজকের থেকে, তোমাদের কাছে না এলেও ভালো লাগে না। রান্না বান্না সেই পুঁইশাক চচ্চড়ি চলছে, আজকেই শেষ হবে। আর একটু পার্শে মাছের ঝাল করে নেবো। পার্শে মাছগুলো ছিল, সেগুলো মনে ছিল না বা খারাপ হয়ে যাবে, যে কারণে ভাবলাম পার্শে মাছের ঝাল করে নেবো। আর ম্যাগির যেরকম হয় সেরকম তো আছেই। মহিলা এখন একটু খাচ্ছে, টাচুড। আর বলবো না, একজন আমায় বলেছো যে ও যে খাচ্ছে এটা তুমি বলতে যেও না। এক্স্যাক্টলি, আমি আর বলবো না ভাই, বেশি বললেই না ওর খাওয়া বন্ধ হয়ে যায়, তার থেকে দরকার নেই। ভালো আছে। তো যাই হোক, আর প্রচন্ড গুমোট গরম জানো। এই দেখো বাইরেটা, এই এখনই দরজা খুললাম, সকালে খুলিও নি। খুবই গরম, মানে বাইরে দাঁড়ালে না খুব কমফোর্টেবল, কিন্তু ভেতরে আসলে না প্রচন্ড গরম। যাকগে চলো, জানি না আজকে এখনো কাপড় জামাগুলো শুকোতে দিতে পারবো কিনা, কেননা ম্যাগি তো অ্যাডভান্সে গেছে, মানে অনেক আর্লি গেছে, তো এসে পড়বে কিনা দেখি, তাও চেষ্টা করি। এই রডটাতে সেরকম কিছু দিতে পাচ্ছি না কাগের উৎপাতে, তবে লাঠি তো লাগছি না, লাঠি দেখে তো নিশ্চয়ই কাগ এসে বসবে না, আশা করা যায়। এবার এখনকার কাগেরাও তো খুবই চালাক চতুর, জানি না। যাই হোক, আজকে যুগলকে ফোন করলাম যে আমার কিচেনটা যদি পরিষ্কার করে দেয়। যুগল একটু মানে হ্যানার মধ্যে ছিল, আমি বুঝতে পারছিলাম না। তারপরে বলল আচ্ছা যাবো। বললাম যে তোমার কি কোনো অসুবিধে? বলল আসলে আজকে ঈদের জন্য আমাদের 10টায় ছুটি হয়ে যাবে। সেটা বলো, লজ্জা পেলে হয়, আমি কি করে জানবো। তো 10টার সময় না তাহলে তোমায় আসতে হবে না, তোমার 10টায় ছুটি, তুমি বাড়ি চলে যাও, কালকে করো। তো কালকে আমি বলেছি 9টায় আসবে না, কালকে চান টান করে আমি তারপর তোমায় খবর দেবো, তুমি তারপরে এসে বাথরুম আর কিচেন একসঙ্গে করবে। অত এমার্জেন্সি না যে ও বেচারা আজকে 10টার পর ছুটি হয়ে যাচ্ছে, তাও তাকে আসতে হবে আমার কিচেন করতে। আর আমি ওই রকম টাইপেরও মানুষ নয়, এমার্জেন্সি হলেও মানে একদিন অন্তত ওয়েট করাই যায়। আর এমার্জেন্সি আমার কিছু না, ওরা কালকে মিস্ত্রিরা কাজ করে পুরো পৌঁছেনি, বাট পুরো ঝাড়ু টাড়ু দিয়ে জিনিসপত্র সমস্ত আবর্জনা তুলে নিয়ে চলে গেছে, মানে বলতে গেলে ফ্লোরটা পুরো পরিষ্কারই করে দিয়ে গেছে। যাকগে চলো দেখি, চটপট যদি অন্তত 2-3টেও কাপড় জামা শুকো দিতে পারি। ম্যাগু এসে যাবে জানো তো, টাইম হয়ে গেছে। চলো পরে আসছি আবার, সঙ্গে তোমরা থাকো, যেরকম চলবে সেরকম দেখতেই পাবে। তাও তোমরা সঙ্গে থাকলে মনে অনেকটা মানে ভরসা পাই, অনেকটা ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলি। অ্যাটলিস্ট তা না হলে কি বলো তো, মুখটা বন্ধ করে সারাদিন তো তোমাদের সঙ্গে কথা বলতে বেশ ভালো লাগে। তো চলো পরে আসছি আবার। এই যে আমার মেয়ে ঘুরে চলে এসেছে, এই দেখো, এসে ঠান্ডা জল খেয়ে এই যে মহিলা বসেছে, আর আমিও একটু বসেছি সোফায়। কাপড় জামাগুলো চটপট শুকোতে দিয়ে দিয়েছি, মানে জাস্ট দোয়াটা কমপ্লিট করেছি আর ম্যাগি এসে গেছে জানো। উফ, যাই হোক, আমার বেশি থাকে না অবশ্য, তাও মানে ধীরে সুস্থে দেওয়ার উপায় নেই, ওই জন্য তোমাদের সঙ্গেও আর নিয়ে, মানে তোমাদেরকে সঙ্গে নিয়েও আর দিতে পারিনি, চটপট মানে জাস্ট দিয়েছি।
তো এখন একটু বসি, সকালের ব্যাপারটা তো মিটলো, তারপরে আবার যাব রান্নাঘরে। সেরকম কিছু চাপ নেই, ওরগুলো বসাবো আর আমার একটু পার্শে মাছের ঝাল করব, বাস। আর রাত্রিরে আর কাল থেকে না কি লুচি খেতে ইচ্ছে হচ্ছে জানো, মানে ময়দা তো আমি একেবারেই খাই না, কিন্তু কি লুচি খেতে ইচ্ছে হচ্ছে, লুচি আর আলুর তরকারি হেভি খেতে ইচ্ছে হচ্ছে। কালকে ভিডিওতেও মানে দেখেছি একজনের লুচি আর আলুর তরকারি, সেটা খেয়ে আরও বেশি সুপ্ত ইচ্ছেটা মানে জেগে উঠলো আর কি। দেখি, ভাবছি একটু মেখে রাখবো, মানে আটার লুচিও তো হয়, যদিও আমি আটার লুচি কোনো দিন খাইনি জানো। ভাবছি আটাই বেশিটা দিয়ে একটু ময়দা দিয়ে আর মেখে রাখবো, মেখে রেখে রাত্রিবেলা লুচিটা করব। আলুর তরকারিটা যদি সকালে করে রাখি, আলুর তরকারি না হলেও আলু ভাজাও যদি করে রাখি তো হয়ে যাবে। দেখছি কত দূর কি করা যায়। আসলে রান্নাঘরের বাইরে বসে আছি তো অনেক কিছু মনে হচ্ছে, অনেক কিছু ইচ্ছে জাগছে, কিন্তু রান্নাঘরের ভেতরে চলে গেলে না তখন আর এই ইচ্ছেগুলো জাগে না। তখন মনে হয় কখন বেরোবো, আমার আর দরকার নেই, রাত্রিরের কথা রাত্রিরে চিন্তা হবে না। এখন ভাবছি একটু করে না রাখলে কষ্ট করে সকালে না রাত্রিরে আর ঠিক মতো খাওয়াটা হয় না। দেখি, ইচ্ছে আছে একটু লুচি তরকারি খাওয়ার, মানে বেশ লুচি তরকারি মন করছে। সকালবেলা পুঁইশাক চচ্চড়ি না থাকলে না সকালেই করে খেয়ে নিতাম, কিন্তু পুঁইশাক চচ্চড়িটা 3 দিন হলো তো আজকে, আর বেশি রাখা যাবে না, ওইটাকে আজকে শেষ করতেই হবে। আর পুঁইশাক চচ্চড়ি ভাত দিয়ে ছাড়া ভালো লাগে না, তো ওইটাকে আজকে শেষ করব বলে আর সকালে লুচির পাট করছি না। তবে রাত্রিরে দেখি করতে পারি কি না। তোমরা সঙ্গে থাকো, একটু বসি, তারপরে আবার চালু করব সেকেন্ড মানে ইনিংসটা। আর আমি যতক্ষণ বসে থাকছি তোমরা সেই ফাঁকে কালকে মিস্ত্রি কি কাজ করেছে, ওয়াশিং মেশিনেরটা আর আমি তোমাদের জন্য শেয়ার করছি না, মানে তুলিও নি, মনেও ছিল না, এত বেলা হয়ে গেছিল না যে আর একদম ইচ্ছে করছিল না ওসব, মানে মাথাতেই ছিল না। তবে ওই কিচেনে যে ফল সিলিংটা করেছে সেইটা আর একটু ক্লিপিং তুলে রেখেছি, সেইটা এখন শেয়ার করে দিচ্ছি, সেটা তোমরা দেখতে থাকো। সেই মুহূর্তে আমি একটু রেস্ট নিয়ে নিই। এই যে হচ্ছে আমাদের এখানকার অফিসের কাঠের মিস্ত্রি, সে এসেছে, ওইখানে এখন মাপজোপ করছে, তারপরে বাইরের থেকে অ্যাসবেস্টারের এটা করছে, জানো তো, কাঠের নয়। আমি ভেবেছিলাম প্লাইউডের করছে, বাট এগুলো সব অ্যাসবেস্টারের। তো এই যে মাটিতে কেটে রেখেছে, এগুলো বাইরে থেকেই কেটে এনেছে। এখানে তো সব ধুলো পড়বে। এ দেখো একটা জানলার মতো করেছে, আর একে দেখো, এ ওই ঘোড়াঞ্চি এনেছে বলে আর এইখানে খাটের ওপর উঠে চেঁচাচ্ছে, আর ওর গলায় বাঁধতে হয়েছে কেননা মিস্ত্রি ভয় পায়। এখানে ড্রিলিং মেশিন দিয়ে এই ফুটো করে লাগাচ্ছে, তেমনি আওয়াজও হচ্ছে। তোমাদের বলেছিলাম না যাতে তোমাদের কোনো মিস না হয়, আমি ঠিক তোমাদের জন্য ক্লিপিং তুলে রাখবো, তাই দেখো শেয়ার করে দিচ্ছি তোমাদের সঙ্গে। এই যে এখন এগুলো কী সব করছে আমি জানি না, তো এখন লাগিয়ে দিচ্ছে আর কি, আর ওই জানলা মতো করে দিচ্ছে, পরে তোমাদের হয়ে গেলে তারপর দেখাবো। আর এখন এই মিস্ত্রি যে অ্যাসিস্ট্যান্ট, তাকে বলেছি সব পরিষ্কার করে দিতে, সে পরিষ্কার করে দিল। আর এই যে এইরকম তৈরি হয়েছে, মাঝখানে একটা জানলা করে দিয়েছে যাতে সেটা খুলে এবার অপারেট করতে পারে, ভেতরে কাজ করতে পারে, আর এটা ভাঙতে হবে না। দেখতে বিচ্ছিরি লাগছে এখন, এই যে জানলাটা দেখো, একটা ছোট্ট জানলা টাইপের করা আছে। 8:40 বেজে গেছে, আমি এখন এলাম রান্নাঘরে। এই দেখো কিছুই হয়নি, এখন থেকে স্টার্ট করব কাজের মধ্যে। শুধু আমার পায়রা সন্তানকে খেতে দিয়েছি, এমন না যে এটাই ফার্স্ট দিলাম, আগেও অনেকবার দিয়েছি, প্রায় 2-3 বার দিয়ে দিয়েছি, এটা আবার আর দিলাম এসে। আর আরেকটা কাজ করলাম, সেটা হচ্ছে চালের কৌটোয় চাল ভরলাম, মানে আমার যেটা আসল স্টোর থাকে সেখান থেকে চালের কৌটোয় চাল ভরলাম। এই যে দেখো, তো এইটুকুই কাজ করেছি, এখনো অবধি কিছুই হয়নি। আর প্রচন্ড গরম, তো সেটাও তো আছে। তো চলো, আর মানে কথা বলে আর হেসে কোনো লাভ নেই, আরম্ভ করি, ম্যাগির গুলো বসাই। আর আমার মাছের ঝাল করব, আর একটা দেখি ভাজা, মানে আলু ভাজা বা আলুর তরকারি এরকম একটা কিছু করবো রাত্রিরে। লুচি মানে খাবো, তো লুচি খাবো, তার আটাটাও মেখে রাখবো, সব কিছু রেডি করে রাখলে তাহলে না রাত্রিরে হবে, না হলে আর হবে না। তো চলো লেগে পড়ি কাজে, একটু এগোই, তারপরে আবার আসছি। চটপট ম্যাগির মাংস মাছ সেদ্ধ করতে দিয়েছি, আর আমাদের ভাত বসিয়েছি, আর এখানে ছোট কড়াটা বসিয়েছি। আগে পার্শে মাছের জালটা চাপাবো, তারপরে রাত্রিরের তরকারি না আলু ভাজা কিছু একটা করব, সেটা কাটাকাটি করব। আগে এই মাছের ঝালটা চাপিয়ে দিই।
এই যে এখনো অবধি দেখো এতখানি পুঁইশাক চচ্চড়ি আছে, আজকে পুরোটা উঠিয়ে দেবো, আর মানে খাওয়া যাবে না, এই আজকে লাস্ট ডে। বাচ্চুদা আবার তালশাঁস দিয়ে গেছে, এই যে এই তালশাঁস, আপেল, কলা এসব দিয়ে আমার ব্রেকফাস্ট হবে। মাছের ঝাল হয়ে গেছে, আবার কড়াটাকে মেজে বসিয়েছি। ভেবেছিলাম আলু ভাজা করব, তারপর ভাবলাম আলু ভাজায় অনেক তেল যাবে, লুচি করব সেটা তো ডিপ ফ্রাই করতেই হবে, আবার আলু ভাজায় তেল, তাই জন্যে দেখো খোসা শুদ্ধ আলু কেটে রেখেছি, এটার একটা তরকারি করব। ওই সাদা আলুর তরকারি বা হলুদ আলুর তরকারি যাই হোক না কেন, আর খোসা শুদ্ধ খেতে কিন্তু দারুণ লাগে, জানো তো, ভীষণ ভালো লাগে খোসা শুদ্ধ খেতে। যাকগে ভালো করে ধুয়ে নিয়েছি, চলো কড়া গরম হয়ে গেছে, এবার তরকারিটা বসিয়ে নিই। একটু কালো জিরে আর হিং ফোড়ন দিয়ে নিয়েছি, আর এই যে শুধু কাঁচা লঙ্কা আর আলু। ভাতটাও প্রায় হয়ে এসছে, গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এই ঢাকাটা লাগিয়ে দিলাম। খোসা ছাড়িয়ে খাওয়া আর খোসা শুদ্ধ আলুর তরকারি খাওয়া না, দুটোর মধ্যে টেস্ট কিন্তু অনেকটাই আলাদা। জানি না, আমার অন্তত মনে হয় যে আলুর খোসাওয়ালা আলুর তরকারি খেতে বেশি ভালো লাগে। তোমরা কারা কারা আলুর খোসা দিয়ে আলুর তরকারি খেয়ে ভালো লেগেছে কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানিও। খুব সামান্য একটু হলুদ দিয়েছি, এক কাঁড়ি হলুদ নয়। বাস এইটা একটু ঢাকা দিয়ে রাখবো, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর একটু মাখা মাখা মতো হয়ে যাবে। এই আটা ময়দা মিশিয়ে মাখছি, বেশিটাই আটা আছে আর খুব অল্প ময়দা দিয়েছি, কেননা একেবারে লাল আটার মানে আটার লুচি না আমি জীবনে কোনোদিন খাইনি, তো এই জন্যে কিরম লাগবে কে জানে, তাই একটু সামান্য ময়দা ছিটে দিয়েছি। কিছুই নয়, এগুলো সব মানসিক ব্যাপার, কেননা অনেক জায়গাতে না মানে ময়দার লুচি হয়ই না, যেরকম দিল্লি ফেল্লিতে শুনেছি সবসময় আটার লুচি ওরা করে, আটার পুরি, মানে ময়দার যে লুচি হয় পুরি হয় ওরা জানেই না, তো সবাই তো খায়। এবার আমিও আজকে ট্রাই করছি, কিন্তু ওই আর কি মানে ভরসা করতে খুব একটা পারলাম না নিজেকেই, তাই সামান্য একটু ময়দা দিয়েছি, অল্প, পুরোপুরি 1 টিস্পুনও নয়, বাকিটা সবটাই আটা। কি মাপের করেছি দেখো, একদম 6খানা হয়েছে, ওই 5-6টাই মানে খেতে পারবো, তো ওই 6টা মতোই হয়েছে, এক্সট্রা কিচ্ছু হয়নি। এত ভালো মাপ করতে পেরেছি নিজেই ভাবতে পারছি না। এই বক্সে তুলে রাখছি, বাস। চলো তরকারিটা দেখি কি অবস্থা। দেখেছো অত জল দিলাম, সব মরে গেছে, আরো খানিকটা টানিয়ে নেবো, একটু গা মাখা মাখা মতো হবে। ঝোল ঝোল আবার ভাল লাগে না আমার, আমার মা খুব ভালোবাসতো ঝোল ঝোল, সব তরকারি সব রান্না একটু ঝোল ঝোল থাকবে। আসলে দাঁত ছিল না তো লাস্টের দিকে, ওই ঝোল ঝোল দিয়ে খেতে সুবিধে হতো। সেদ্ধ হয়ে গেছে পুরো, বাস গ্যাস বন্ধ করে দিলাম। এখন কলে যা জল পড়ে মানে দেখে বিশ্বাসই করতে পারি না। রান্নাঘর থেকে বেরিয়ে এসছি, আকাশের অবস্থা দেখো, মানে রোদের অবস্থা দেখো, এই দেখো, দাঁড়াও
দেখেছো? পুরো কাঠফাটা রোদ, বাপরে বাপ, কি গরম। আর আমার এই ঘড়িটা আবার বন্ধ হয়ে গেছে, দেখো। আর এই যে আর একটা জিনিসও দেখিয়ে দিই, আমার মেয়ে ঘুমোচ্ছে, দেখেছ? আর কিছু দেখানোর নেই, সবই দেখিয়ে দিলাম। ঘড়ির ব্যাটারি আছে, এই তো, এই দেখো একটা ব্যাটারি আছে, ওইটাই লাগিয়ে দেবো, মিটে যাবে। উফ, কি গরম হচ্ছে, বাপরে বাপ। চলো বসি আগে। ওই একই ব্রেকফাস্ট, উফ, তোমাদের সঙ্গে আমি কালকের ক্লিপিং শেয়ার করে দিয়েছি, আশা করি সব দেখে নিয়েছো। এবার নেক্সট রং করব নাকি পুরো টাইলস করব সেটা এখনো আনডিসাইডেড। মিস্ত্রিদের কাছ থেকে আগে একটা এস্টিমেট নেব, নিয়ে তারপরে দেখব কোনটা আমার ক্ষমতায় কুলোয়, সেই মতো কাজে নামবো, কিন্তু এখনো দেরি আছে। আমার ড্রয়ার যেগুলো আছে না, সেগুলো একটু ঠিকঠাক করাতে হবে। মডিউলার করা, কিন্তু চ্যানেলগুলো না সবগুলোর খুব একটা স্মুথ নয়, মানে টানলে অনেক সময় বন্ধ করা যায় না, আবার অনেক সময় বন্ধ করে দিলে আর খোলা যায় না, তো এগুলো তো ঠিক না। তারপরে এক একটা আমার মানে বাস্কেট একটু চেঞ্জ করার আছে, সবই চিন্তা ভাবনার মধ্যে আছে। কবে কি কতটা এক্সিকিউট করতে পারবো সেটা এখনো জানি না। লোকনাথ বাবা হেল্প করলে নিশ্চয়ই পারবো, না হলে পারবো না। টাইলস করলে একদিক দিয়ে কি সারা জন্মের মতো রং করার ব্যাপারটা থাকবে না, আর টাইলস জিনিসটা না পরিষ্কার করাটাও অনেক ইজি। আর রং করা হলে না সেখানে কোথায় একটু তেল লাগলো, কোথায় একটু কিছু লাগলো, বা মানে রান্নাঘরের মতো জায়গা তো যদি চিটে হয়ে যায় তখন দেখতেও খারাপ লাগে। তো সেখানে টাইলস হয়ে গেলে কি না, মানে সাবান জল দিয়ে পরিষ্কার করে দাও, এ দাও, সেগুলো নিজের কন্ট্রোলের মধ্যে, আর রেগুলার পরিষ্কার করলে পরিষ্কার থাকবেও। আর একটু ডার্ক কালারের যদি টাইলস নিই, নেল পলিশ নেই দেখেছো, একটু একটু উঠে গেছিল, পুরো রিমুভার দিয়ে ক্লিন করে নিয়েছি। নেলও কেটেছি, নেলগুলো বড় হয়ে গেছিল। ফাঁকা ফাঁকা লাগছে না, পরবো আবার কিছু, দেখি কি কালার পরি। এত বেশি মিস্ত্রি বেষ্টিত হয়ে থাকছি যে মানে নিজের এইসব করবার আর টাইম পাচ্ছি না। এখন বাজে 9:30। আমাদের এখানে দোকান আছে, সেখানে টাইলস খুব ভালোই পাওয়া যায়। আমার ফ্লোর টাইলস যেটা রান্নাঘরে বা আমার বাথরুমের যেসব টাইলস সব সেখান থেকেই কেনা। আবার সেখানে সিঙ্কও পাওয়া যায়, মানে কল পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। তো আগে এস্টিমেট নিয়ে তারপরে দোকানে যদি যাই তাহলে ওই একবারে সব কিনে নেবো, মানে টাইলস প্লাস সিঙ্ক প্লাস কল সব কিছু কিনে নেবো। তারপরে এখন আগেকার মতো না ছোট ছোট টাইলস নেই, এখন বড় বড় টাইলসের মানে বড় বড় পিস হয়ে গেছে। তো সেরকম হলে তো খুবই মানে সুবিধে হয়, খুব বেশিও লাগবে না। আমার তো কিচেন ছোট। তারপরে আবার ভাবছি যে মিস্ত্রি লাগানো মানে আমার ম্যাগির তো বাস
আর ওই সব কাজ তো আর একদিনে হবে না, চলবে। আর ওই সব কাজ আমি বলতে পারবো না চান করে আমি ডাকবো তারপরে এসো, সেও হবে না। ওরা সকাল ওই 8টা-9টার থেকে আরম্ভ করে দেয়। তো সেদিকেও আমার মানে খুবই চিন্তা ভাবনা আছে যে কি করব। দেখি লোকনাথ বাবা যেদিকে আমাকে চালনা করবেন সেই দিকেই চালিত হব। তোমাদের আমার একটু প্ল্যানিং বা আমার একটু চিন্তা ভাবনাগুলো শেয়ার করলাম আর কি। এটাই লাস্ট তালশ্বাস, আর আমি আনাবো না। একটু অরুচি টাইপের হয়ে গেছে, মানে অতিরিক্ত খেয়েছি তো। আর থ্যাঙ্কস টু বাচ্চুদা ভীষণভাবে আমাকে যোগান দিয়েছেন এবার। তো বাপি 2বার যোগান দিয়েছে আর বাকিগুলো বাচ্চুদা, তো তাই জন্যই আমার খাওয়া হলো। যাকে চলো এবারে আমি ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, এখন এই ঘড়িটাকে নাবালাম জানো তো, ব্যাটারিটা পাল্টে দিই। পুরো মানে অচল ঘড়ি সামনে থাকলে কীরকম একটা লাগে, তাই জন্যে ভাবলাম যে না, একেবারে এই কাজটা সেরে তারপরেই যাবো চান করতে। কতক্ষণ আর লাগবে বলো, এই তো লাগিয়ে দিলাম। এবারে জাস্ট টাইমটা অ্যাডজাস্ট করে দিই, দিয়ে তারপর ঝুলিয়ে দেবো, ওখানে হয়ে গেল। এইটুকুনি কাজ আর ফেলে রাখে না। চলো বাস টাইম ঠিক করে দিয়েছি, দেখো কটা বাজে, 10টা বাজতে ওই 1-2 মিনিট বাকি আছে, একদম কারেক্ট টাইম। এবার এটা ঝুলিয়ে দিই, ঝামেলা মিটে গেল। কাজ ফেলে রাখলেই না পড়ে থাকে জানো। 10:30 বাজে, আমার চান হয়ে গেছে পুরো ফ্রেশ। চান করতে গেছি, এখানে বেল টিপেছে জানো। একা থাকলে এই সবগুলো ঝামেলা। বেল টিপেছে, শুনতে পেয়ে মানে মনে হয়েছে ক্ষীণ একটা আওয়াজ পেয়েছি। আর ম্যাগি তো পুরো পাগলের মতো চেঁচাচ্ছে। কি করব বলো, চান করতে করতে ওরকমভাবে কখনো বেরোনো যায়? এলাম যাকে মরুক গে, যে আসবে সে ফিরে যাবে। আর আমাদের এখানে ডাইরেক্ট তো বাইরের কেউ আসতে পারবে না, সে তো মানে ইন্টারকমের থ্রু দিয়ে পারমিশন নেবে, গেট পাস হবে, অনেক রকম ব্যাপার করে তবেই ঢুকতে পারবে। তার মানে কি ইন্টারনাল কোনো কেউ আসছে? এলাম যে এসছে যার দরকার সে পরে আসবে বলে। আর আমি পুরো চান সেরে তারপরে আমি বেরিয়েছি জানো। তারপরে দেখি ম্যাগি তাও চেঁচাচ্ছে। তখন ওই দরজার আইপিস দিয়ে দেখছি একটা মানে মই রাখা রয়েছে, ঘড়াঞ্চি আর কি। তারপর দরজাটা খুললাম, দেখছি যে মিস্ত্রি একটা এসছে, বলছে যে আপনার কিচেনে কালকে ফল সিলিং করে দিয়ে গেছে, ওই জায়গাটা বলেছে রং করে দিতে। এলাম কি রং করবে? বলে সাদা। এলাম না, কোনো দরকার নেই, তুমি যাও। বলে আমি বেলটি এলাম, হ্যাঁ তুমি বেল টিপছিলে, আমি তো চান করছিলাম, ওরমভাবে তো বেরোনো যায় না, তাই চান করে তারপর বেরোচ্ছি। সাদা রং করবে। এলাম না, তুমি অফিসে গিয়ে বলো ম্যাডাম করতে দেয়নি, আমি ওখানে মানে যা ওয়াল কালার করব সেই কালারের ম্যাচিং আমি ওই জায়গায় লাগাবো। ওই রকম হয় না, হঠাৎ একটা সাদা রং মানে করে দিয়ে গেল। যাই হোক, তারপরে সে মই নিয়ে চলে গেল। আর এই মহিলা এখন অবধি সেই চেঁচানোটা কন্টিনিউ হচ্ছে। ঘোড়াঞ্চি নিয়ে ঢোকেনি, কোথায় ও বেঁচে গেল তা না, বলো এখনো চেঁচাচ্ছে। ম্যাগি কি উৎপাত বলো, শান্তিতে চান করারও উপায় নেই। উফ, যাই হোক চলো এখন ম্যাগির ভাতটা মাখবো, আর একটু 2-4-5 মিনিট পরে ওকে নিয়ে বসবো, কেননা ও এখন ওই চেঁচানোর একটা মানে এতে মুডে আছে, তো এখনই বললেও খাবেও না। তো চেঁচানোটা কমপ্লিট হয়ে যখন শান্ত হয়ে বসবে তখন ওকে ধরবো। তো এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিই, আর তো কিছু দেখানোর নেই। তো যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, তবে তো আমাদের পরিবারটা বড় হবে বলো, নতুন নতুন মেম্বাররা আসবে। তো একটু শেয়ার করো বেশি করে, এবং তোমাদের চেনা জানা যাদের পাচ্ছ তাদেরকে বলো একটু সাবস্ক্রাইব করতে। আর অবশ্যই লাইক দিও, ভিডিওগুলো দেখো। আর কি বলবো, দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব খুব ভালো থাকো, সাবধানে থাকো। লাভ ইউ অল।